হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চিংড়ির পোলাও। দেখুন, প্রথমেই চিংড়িগুলো নিয়ে নিলাম। আমি একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ আর মরিচ দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে এখন কড়াইতে তেল দিয়ে ভেজে নেব ভালো করে। এই তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন সব মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে মনে ছিল না, তাই তেজপাতাটা পরে দিয়ে দিলাম। তারপর টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর সাইয়ে ছেড়ে দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন আগে থেকে পিঠে নেওয়া দই দিয়ে দিব। দই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কাজু, কিশমিশ আর লঙ্কা ফালি দিয়ে দেবো। আগে থেকে পোলাওয়ের চালগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়েছে। এখন আমি 2 কাপ রান্না করেছি, 2 কাপের জন্য 4 কাপ জল দিয়েছি। ভালো করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর উপর থেকে গরুর দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। তারপর ঢাকা দিয়ে দেবো এখন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখব। এখনও পুরোপুরি হয়নি, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর চিংড়িগুলো দিয়ে দেব উপরে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন, এই তো রেডি হয়ে গেল চিংড়ির পোলাও। দেখুন ঝরঝরে হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখে জিভে জল চলে আসলো। আমার তো চিংড়ি অনেক ফেভারিট। আপনারা বলুন তো কার কার চিংড়ি ফেভারিট?